আপনাদের যাদের আমার মতন পরিস্থিতি হবে যে ট্রেনের টিকিট পাচ্ছেন না কিন্তু বাড়ি ফিরতে হবে, তাদেরকে আমি সাজেস্ট করব যে বাসে করে আপনারা বাড়ি ফিরতে পারেন। রাস্তার অবস্থা কিন্তু মানে জ্যামের অবস্থা এখনও ঠিকঠাক নেই। এখনও প্রায় 6-7 ঘন্টা হতে চললো, আমরা কন্টিনিউয়াসলি চলতেই আছি। এই হচ্ছে শ্যামলীর স্লিপার ক্যাটাগরির বাস। এর আগে একটা ঠিক ছেড়ে গেছে 6:30টার দিকে, আর এটার টাইম হচ্ছে 7টা। আর এরা এখানে কিন্তু লাউঞ্জ প্রোভাইড করে। আর এই সিটের যে কম্বিনেশনটা এই গাড়িতে রয়েছে 2x2, সিটগুলো বেশ সুন্দর, মানে সেমি স্লিপার, যেহেতু কম্বল দেওয়া রয়েছে প্রতিটা সিটের উপর। এইখান থেকে বাসের যখন অনলাইনে টিকিট বুকিং করছেন একটু রেটিংটা চেক করে নেবেন। এনার বাস ছাড়ার টাইম দেখাচ্ছে 7টার সময়, কিন্তু এখন যখন এই কাউন্টার এসে তখন কটা বলছে। স্পিডটা জাস্ট দেখুন, কন্টিনিউয়াসলি 97, 98, 99, 100 পর্যন্ত পৌঁছে গেছিল। আমার সিকিম সিরিজের এটি হলো অন্তিম পর্ব। আমার সম্পূর্ণ সিকিম সিরিজে আমি আপনাদের সাথে শেয়ার করেছি স্বল্প ব্যয়ে কিভাবে আপনারা নিজেরা সিকিম সফর করতে পারবেন। আপনারা যারা সেই সব পর্বগুলি কোনো কারণে মিস করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন, যাতে পরবর্তীকালে আপনাদের সিকিম সফর আরও সুখকর হয়ে ওঠে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে সময় এখন 8টা 15। আমাদের গ্যাংটক ভ্রমণ এখানেই শেষ। আজকে বাড়ি যাওয়ার পালা। কালকের যে ড্রাইভারের সঙ্গে আপনাদের পরিচয় করেছিলাম, জিগমিজি, তিনি অলরেডি পার্কিংয়ে ওয়েট করছে। চলুন জিগমিজির সাথে এবার যাওয়া যাক এনজিপির উদ্দেশ্যে। আমাদের জিগমিজির আগমন ঘটলো। গুড মর্নিং জিগমিজি। ঘড়িতে সময় এখন 8টা 27। আমরা রওনা করলাম আমাদের গন্তব্য এনজিপির উদ্দেশ্যে। এইখান থেকে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে যে 113 কিলোমিটারের কাছাকাছি। जिगमिजी कितना टाइम लग सकता है? अप्रोक्सीमेट 4 घंटा और रास्ते में तो अभी काम सब कुछ पकड़ के 5 घंटा 5 घंटा अप्रोक्सीमेट। ঘড়ির কাটায় সময় এখন মোটামুটি 10টা 1। আর আমরা এইখানে একটা চা বিরতি নেওয়ার জন্য সবেমাত্র দাঁড়িয়েছি। তিস্তা মোটামুটি অনেক শান্ত এখন, কিন্তু তিস্তাতে ভেসে আসা আর্মির অনেক ল্যান্ডমাইন্স, এক্সপ্লোজিভ অনেক ভেসে এসেছে। তো রিসেন্টলি আমরা এখানে গাড়িতে বসে জাস্ট রয়েছি, বেরোবো বলে ভাবনা চিন্তা করছি। আর সেই সময় সামনেই একটা ল্যান্ডমাইন ব্লাস্ট হলো। মানে টুরিস্ট আসতে পারে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তিস্তা যেই পরিমাণে এক্সপ্লোজিভ নিয়ে এসছে আর্মিদের, সেইগুলো এখন আর্মিরা খুঁজে বার করছে কোনো জায়গায়, তারপরে তারা সেটাকে ফাটাচ্ছে। এগুলো চলছে। এমনি তিস্তা শান্ত, কিন্তু এই ভয়গুলো কিছু কিছু রয়ে গেছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, রাস্তার অবস্থা কিন্তু মানে জ্যামের অবস্থা এখনও ঠিকঠাক নেই। এখনও প্রায় 6-7 ঘন্টা হতে চললো, আমরা কন্টিনিউয়াসলি চলতেই আছি। সব থেকে একটা জিনিস যেটা বলবো, যেটা খুব মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে গ্যাংটক, দেখুন আইডিয়ালি গ্যাংটক টু শিলিগুড়ি, বা শিলিগুড়ি কথা বলাটা ভুল, শিলিগুড়ি অনেক আগে। গ্যাংটক থেকে এনজেপি নিতেও 4.5 ঘন্টা রাফলি, সেটা এখন বেড়ে কিন্তু 6.5 ঘন্টা হয়ে গেছে এখন যা কন্ডিশন। এবার প্লাস আপনাকে এই থামা, ব্রেক, টয়লেট ব্রেক এগুলোর জন্য 1 ঘন্টা ধরতে হবে। তাই আইডিয়ালি আপনাকে 8 ঘন্টা হাতে নিয়ে নামতে হবে, তাহলে আপনারা ট্রেন পেতে পারেন, নইলে আমার মতো প্যানিক স্ট্রিকেন হয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছাচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশনে। সময় রিতমদাকে বাই করে দেওয়া। রিতমদা বাই, সাবধানে যেও। একদম একদম, তোমরাও সবাই ভালো থেকো, শুভদীপ চ্যানেল দেখো। আর এইটাই বলবো, আমার হাতে সময় নেই। উইল সি ইউ সুন अगेन, এখনের জন্য টাটা। রিতমদাকে এনজিপি স্টেশনে ড্রপ করার পর আমি এগিয়ে চললাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আসলে আমারও এই এনজিপিতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার টিকিট কনফার্ম না হওয়ায় আমায় আজ বাসে করে ফিরতে হবে। এই দেখুন, আমি এই শিলিগুড়ির পথে যাচ্ছি, আর এই ব্রিজের ওপর থেকেই কাঞ্চনজঙ্ঘার একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। কিছু কিছু সময় গাছে ঢেকে যাচ্ছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন, টাওয়ারের পেছন দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। এই দেখুন, একদম সুন্দর দেখা যাচ্ছে। এনজিপি স্টেশন থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম বেশ সুন্দর দর্শন দিচ্ছে। স্বল্প কিছুক্ষণ পরেই আমি এসে পৌঁছালাম শিলিগুড়ির তেনজিং নোরক বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে আপনারা এনবিএসটিসির টিকিট কাউন্টার সহ অন্যান্য অনেক প্রাইভেট বাসের কাউন্টার পেয়ে যাবেন। ঘড়িতে সময় এখন 4:46। দুপুরের খাওয়া দাওয়া এইখানেই সেরেছি। আর আমি এখন রয়েছি এই নর্থ বেঙ্গলের যে বাস স্ট্যান্ড শিলিগুড়ির, সেই ঠিক বাস স্ট্যান্ডের সামনে। অ্যাকচুয়ালি আজকে আমার সাথে যেই ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গ্যাংটক থেকে আজকে ফেরার কথা আমার, আমি বিবেক এক্সপ্রেসে
আমার টিকিট ছিল থার্ড এসিতে ওয়েটিংয়ের, টিকিটটা কনফার্ম হয়নি, আর কনফার্ম টিকিট না থাকলে তো ট্রেনে ওঠা যায় না। পরবর্তীকালে আমি ট্রাই করি উত্তরবঙ্গের ফার্স্ট ক্লাসের জন্য, ওয়ান ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও সেখানে আমার টিকিট কনফার্ম হয় না। পরবর্তীকালে ভাবি যে তাহলে এবার যাওয়া যাক বাসে করে। এখন আছে এই নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ডে, তবে আমার বাস হচ্ছে গিয়ে শ্যামলী পরিবহনের। শ্যামলী পরিবহন ছাড়াও এখানে অন্যান্য অনেক গাদা পরিবহনের বাস আছে, মানে আপনাদের যাদের আমার মতন পরিস্থিতি হবে যে ট্রেনের টিকিট পাচ্ছেন না কিন্তু বাড়ি ফিরতে হবে, তাদেরকে আমি সাজেস্ট করব যে বাসে করে আপনারা বাড়ি ফিরতে পারেন। মানে আমি যেরকমটা করছি আজকে, এখানে অনেক 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 কাউন্টার পাবেন আপনারা, গ্রিন লাইনের মতন, শ্যামলীর মতন। তবে মানে এরা হচ্ছে একটা বেশ অথেন্টিক একটা জায়গা, যারা একটা ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত প্রোভাইড করে, সেটা আমি দেখাবো আপনাদের। আর এইখান থেকে বাসের যখন অনলাইনে টিকিট বুকিং করছেন একটু রেটিংটা চেক করে নেবেন। যেমনই আমাদের এই শঙ্খদীপ দাদা এনার সঙ্গে যেমন হয়েছে, এনার বাস ছাড়ার টাইম দেখাচ্ছে 7টার সময়, কিন্তু এখন যখন এই কাউন্টারে এসে তখন কটা বলছে 9:30। মানে এই ধরনের প্রবলেমগুলোতে যাতে না পড়তে হয় এইগুলো একটু চেক করে নেবেন। আমি আপনাদের এবার দেখাচ্ছি শ্যামলী পরিবহন কিন্তু তার যাত্রীদের বসার জন্য ওয়েটিং লাউঞ্জও প্রোভাইড করছে। এবার চলুন আমি ওয়েটিং লাউঞ্জে আপনাদেরকে নিয়ে যাই, সেইখানে দেখাই, আর সেখান থেকেই বাস লোড হবে। মানে অথেন্টিক একটা ভালো জায়গা থেকে বাস বুকিং করার এটা হয়তো একটা সুবিধা যে আপনাকে সঠিক ওরা সার্ভিসটা প্রোভাইড করবে। ঘড়িতে সময় এখন 6:46, যদি আমার বাসের টাইম হচ্ছে 7:30, আর আমাদের বলা হয়েছে যে 20 মিনিট আগে রিপোর্ট করতে বাস ছাড়ার, তবুও একটু সকাল সকাল চলে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কোনো ভলভো বাসে জার্নি। তো চলুন, একটু এক্সাইটেড তো বটেই, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়েছে তার কোনো দুঃখ ঠিক নেই, এক্সাইটেডই বটে। চলুন যাওয়া যাক বাসের সামনে, বাস সম্পর্কে পুরো আইডিয়া দেওয়া যাক কীরকম কী বাস। ভলভো বাসটা মানে আমার কাছে তো নতুনত্ব, হয়তো অনেকের কাছে নাও হতে পারে। তো চলুন দেখা যাক, বাসের কাউন্টারের কাছে যাওয়া যাক। এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এইখানেই রয়েছে নর্থ বেঙ্গলের বাস কাউন্টার সরকারি। আর ঠিক এই সোজাসুজি চলে গেলে এই যে সামনে দেখতে পাচ্ছেন হোটেল হেরিটেজ, তার এই সামনেই কিন্তু লোকনাথ ট্রাভেলস, রুবি পরিবহন, এরকম অনেক বাস দেখতে পারবেন। আর ঠিক এই রাস্তা আর কয়েক পা এগিয়ে গেলেই হচ্ছে গিয়ে শ্যামলী পরিবহনের যে কাউন্টারটা, মানে এই কাউন্টার থেকে সামনেই দেখা যাচ্ছে শ্যামলী, এটা হচ্ছে শ্যামলী লাউঞ্জ। বাস আসতে মোটামুটি সন্ধ্যা 7টা, আর লাউঞ্জ যেহেতু এরা প্রোভাইড করে, এখানে সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু বসে রয়েছে। এখানে জাস্ট এসে একবার কথা বলে গেলাম, আর এরা লাউঞ্জ অ্যাক্সেস দিয়েছে আমাদের সমস্ত ট্রাভেলারদের। এই হচ্ছে শ্যামলীর স্লিপার ক্যাটাগরির বাস। এর আগে একটা ঠিক ছেড়ে গেছে 6:30টার দিকে, আর এটার টাইম হচ্ছে 7টা, আর এটা চলে যাওয়ার পরেই ঠিক 7টার সময়তেই আমাদের বাস কি 7টা থেকে 7:10-এর মধ্যে ঠিক এই কাউন্টারেই আবার লোড শুরু হবে। এই আমার আজকে শ্যামলী পরিবহনের সেমি স্লিপার বাস এখন ঢুকছে, আর ঘড়িতে টাইম ঠিক 7:10। মানে এদের টাইম কতটা যে মেনটেন করে সেটা বোঝা যাচ্ছে। মানে আমাকে বলেছিল ঠিক 20 মিনিট আগে আসতে, আর ঠিক 7:10-এ কিন্তু এই শ্যামলী পরিবহনের বাস এখন ঢুকছে। এটা একটা হলো সেমি স্লিপার কোচ। এটা স্ক্যানিয়া, এটা কিন্তু ভলভো নয়। তো চলুন এবার যাওয়া যাক আমাদের শ্যামলী সেমি স্লিপারে। দেখুন বেশ কি সুন্দর সিঁড়িতে লাইটস দেওয়া আছে, আর এই সিটের যে কম্বিনেশনটা এই গাড়িতে রয়েছে 2x2, মানে এই সাইডেও দুটো আর এই সাইডেও দুটো। আমার সিট নম্বর হচ্ছে 43। চলুন যাওয়া যাক। বাসের ইন্টেরিয়ার তো বেশ সুন্দর, একদম পেছনের দিকে পড়েছে আমার 43। এই হচ্ছে 43। এইখানে রাখার জন্য বাঙ্কার রয়েছে, এখানে ব্যাগস রাখতে পারি। সিটগুলো বেশ সুন্দর, মানে সেমি স্লিপার যেহেতু, স্লিপারের যে কষ্টটা সেটা কিন্তু এখানে থাকবে না। আর এইখানে এই দেখুন কম্বল দেওয়া রয়েছে প্রতিটা সিটের ওপর, তার সঙ্গে কমপ্লিমেন্টারি এই হচ্ছে জলের বোতল। সামনে রয়েছে এই একটা
ম্যাগাজিন রাখার জায়গা, এখানে পা রাখার জন্য লেগ হোল্ডার রয়েছে, মানে এখানে পা রাখা যাবে। এটাকে আমি ইচ্ছা মতন আমি ওঠানো নামানো করতে পারি এটাকে, মানে এটা কোনো মতেই আমাকে ফিল দেবে না যে আমি এটা বসে যাচ্ছি, মানে সেমি স্লিপার যার জন্য এটাকে বলা হয়। এখানে রয়েছে ছোটোখাটো লাইট, তবে এটা জানি না রিডিং ল্যাম্পের কাজ করছে কিনা। হ্যাঁ, রিডিং ল্যাম্প ছোটোখাটো যাকে বলে। এইখানে রয়েছে এসি ভেন্টস, আর এখানে রয়েছে স্পিকার। বাসের এখানে একটা হাতুড়ি মতন দেওয়া রয়েছে, ইন এনি কেস যদি কোনো রকমের কোনো এমার্জেন্সি হয় তাহলে এখানে লেখা আছে ইউজ হ্যামার টু ব্রেক গ্লাস ইন এমার্জেন্সি। এমার্জেন্সিতে এই বাসের যেন আমরা কাজ ফাটিয়ে বেরোতে পারি তার জন্য এটা দেওয়া রয়েছে। তাছাড়া রয়েছে পর্দা, আর এখানে বেশ সুন্দর লাইটিংস করা আছে, যেটা বাইরে থেকে দেখতে অসম লাগছে একদম। আর এই সিটটাকে যদি পুশ করতে হয় তাহলে জাস্ট এটাকে এইদিকে ঠেলে দিয়ে তারপরে পুশ করলে এটা কিন্তু পুশ ব্যাক হয়ে যাবে। এই পায়েরটাকে যদি অ্যাডজাস্ট করতে হয়, এই দেখুন জাস্ট এই লিভারটাকে টানা, তাহলে এটা উঠে গেল, আর লিভারটাকে টেনে ধরলে ছেড়ে দিলাম, লক হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু এটাকে মেনটেন করতে পারেন। ওই সাইডের লিভারটা যেমন দেখালাম আপনাদের, এই সাইডের লিভারটা হচ্ছে এরকম, কিন্তু পুশ করতে হয়, পুশ করে তারপরে এটাকে ঠেললে তারপরে এটা কিন্তু পুরোপুরি বেন্ড হয়ে যাবে। সিটের ঠিক এই সাইডে লুকিয়ে রয়েছে, দেখাই আপনাদের, এই দেখুন সিটের ঠিক নিচে এখানে একটা প্লাগ দেওয়া রয়েছে, এটা হচ্ছে চার্জিং প্লাগ। এখানে চার্জার গুঁজে আপনারা চার্জ দিতেও পারেন, ল্যাপটপ কিংবা মোবাইল আপনারা চার্জ করতে পারেন। বাসে বসে রয়েছি, বাসে স্টার্ট ধরানো, কিন্তু এখনও এসি চালাইনি, কেন জানি না, গরম লাগছে, এখনও ঘাম হচ্ছে। আমাদের এই শিলিগুড়ি থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় 585 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করতে এই বাস সময় লাগাবে 12 ঘন্টা 30 মিনিট। এই বাসের আমি এতক্ষণ ধরে দেখছিলাম, আমি শ্যামলী পরিবহনের সামনে ঠিক দাঁড়িয়েছিলাম, যে বাস ছাড়ার সময় কিন্তু মানে প্রতিটা বাস কিন্তু একদম সময় সময় ছেড়েছে। এই বাসটাও যেমন 7:10-এ ঢোকার কথা 7:10-এই ঢুকেছে, আর ছাড়ার কথা 7:30। দেখা যাক বাস টাইম টু টাইম মুভ করছে কিনা। ট্রেনে যেমন টিকিট কালেক্টর থাকে, এখানে বাসের স্টাফেরাও এরকমভাবে এসে টিকিট কালেক্ট করছে। এতক্ষণ কিন্তু বাসে এসি চালানো ছিল না, এই এখন এসি চালিয়ে দিয়েছে, এসি ভেন্ট থেকে বেশ ঠান্ডা হাওয়া আসছে। সময় এখন ঠিক 7:30, 7:30টায় বাস ছাড়ার কথা, এখনও পর্যন্ত বাস ছাড়ার কোনো নামগন্ধ নেই। এতক্ষণ পর্যন্ত যে কটা বাস 1-2 মিনিট আগেই ছেড়ে দিয়ে গেছে, এখনও এই বাস ছাড়েনি। আর আমার এখানে কোনো কো প্যাসেঞ্জারও আসেনি, যদি এইটাই হচ্ছে আমার সিট। আমার সিট কিন্তু উইন্ডো সিট নয়, তাও উইন্ডো সিটে বসে রয়েছি, যদি কোনো প্যাসেঞ্জার আসে, আমার কো প্যাসেঞ্জার যদি চায়, সিট ছাড়তে হবে আমাকে। এই বাসে কিন্তু মানে যখন আমরা বাসের মধ্যে ঢুকছি তখন একটা জিনিস দেখলাম, যে এরা কিন্তু পুরো বাসটাকে একবার চেক করে নিল ভিডিও করে, যে বাস ক্লিনিং আছে কিনা, মানে এরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নকে প্রায়োরিটি দেয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখে ভিডিও করে তারপরে আমাদেরকে চাপতে দিল। এবার এখনও 10 মিনিট হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেল নির্ধারিত সময় থেকে, এখনও বাস ছাড়েনি। হয়তো কোনো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে, কেননা আসলে এটা হচ্ছে শ্যামলী পরিবহনের আজকের লাস্ট বাস। একটা ছাড়ে 6:30, একটা ছাড়ে 7টা, আর একটা হচ্ছে 7:30, মানে পর এই 3টে শিডিউলে বাস ছাড়ে। তো এই রুটের হয়তো এইটা আজকে শেষ বাস শ্যামলী পরিবহনের, তাই একটু ওয়েট করে যাচ্ছে। মানে এটা ট্রেনে হলে কিন্তু এই সুবিধাটা আমরা হয়তো পেতাম না। তো দেখছি বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যাই প্যাসেঞ্জাররা আসেনি, যখন আমারই যেমন একটা কো প্যাসেঞ্জার আসেনি, তো এদের জন্য ওয়েট করছে। ওয়েট করে তারপরে হয়তো বাস ছাড়বে। ঘড়িতে সময় এখন 7:43, আমাদের বাস কিন্তু রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। বাস যদিও 17 মিনিট লেটে ছাড়লো, এবার দেখার কথা যে কতক্ষণে পৌঁছায় আর কেমন কি টাইম মেনটেন করছে, কোথায় আছে না আছে তা কিন্তু আমি ট্র্যাক করতে পারবো। আমাকে যে অলরেডি মানে ট্র্যাকিং একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেই লিঙ্ক ধরে কিন্তু জিপিএস ট্র্যাক করে আমি দেখতে পারবো। আর এখনও আমার কোনো খুব প্যাসেঞ্জার আসেনি, জানি না আসবে কিনা। মন থেকে যদি সত্যি কথা বলতে আমি চাই যেন না আসুক, কেননা উইন্ডো সিটটা দিয়ে যতটা পারবো এনজয় করতে পারবো। যদিও রাত, তবুও উইন্ডো সিটের মজাই একটা আলাদা। ভিতরে যে লাইটটা সেটা বন্ধ করে দিয়েছে, সাইড লাইটটা, আর মধ্যে নাইট ল্যাম্পের মতন লাইটগুলোকে এখনও জ্বালিয়ে রেখে দিয়েছে। এটা বন্ধ করলে আরও একটু কমফোর্টেবল ফিল হয়। ঘড়িতে সময় এখন ঠিক 9টা
9:32। আর আমাদের শ্যামলী পরিবহনের বাস ইসলামপুর ক্রস করছে। আর স্পিডটা জাস্ট দেখুন, কন্টিনিউয়াসলি 97, 98, 99, 100 পর্যন্ত পৌঁছে গেছিলো। আর রাস্তা যে খুব ভালো তা না, তবুও এর স্পিড কিন্তু মেনটেন করে চলছে। রাস্তায় জ্যামের কোনো ব্যাপার নেই। আর যেহেতু এটা স্ক্যানিয়া আর বেলুন গাড়ি যেহেতু, তো এর মানে কমফোর্টই আলাদা। বেশ সুন্দর কমফোর্টেবলি আমরা কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ করছি। আমি এখন রয়েছি গড়দাবা বলে একটা জায়গায়, মানে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কিষানগঞ্জ আর ডালখোলার ঠিক মিডলে। তো এখানে আমাদের ডিনারের জন্য আমাদের বাস এখন দাঁড়িয়েছে। সময় দিয়েছে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমাদের রাতের ডিনার সেরে আবার আমাদের বাসে উঠতে হবে। তো সামনে গাদা রেস্টুরেন্টস আছে, চলুন যাওয়া যাক, দেখা যাক কেমন কী খাবার পাওয়া যায়। আমি এইখানেরই একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছি। আলু ভাজা, ভাত, 2 রকমের ডাল, সবজি, পনিরের তরকারি, একটা রসগোল্লা আর এই একটা জলের বোতল। এর কস্টিং হচ্ছে 150 টাকা। ভাত লাগলে দ্বিতীয়বারও পাওয়া যাবে। চলুন তাড়াতাড়ি খেয়ে ফেলা যাক, কেননা বাসের টাইম মাত্র 20 মিনিট। রাতের খাওয়া দাওয়া শেষ। বেশ সুন্দর ডিনারটা ছিল, মানে 150 টাকায় এতদিনে কিছু ভালো খাবার খেলাম। মানে অন্তত ট্রেনে গেলে 150 টাকায় বা 130 টাকায় যে ভেজ থালিগুলো দেয় তার থেকে যথেষ্ট সুন্দর। এমনিতে তো জার্নি সুন্দর হচ্ছেই, মানে ঘুমিয়ে গেছিলাম লিটারেলি। তারপরে উঠলাম, দিয়ে দাঁড়ালো, খেলাম। এখন সময় বাস ছেড়ে দেওয়ার। আমাদের 20 মিনিট ওভার হয়ে গেছে, বাসে অলরেডি চেপে পড়েছি। চলুন আগের জার্নি আবার কন্টিনিউ করা যাক। দেখা হচ্ছে কালকে সকালে আবার। গুড নাইট। ঘড়িতে সময় এখন ঠিক 6:17। শ্যামলী পরিবহনের আমি যে বাসে রয়েছি, এই বাসের টাইমিং ছিল কলকাতা ঢোকার মোটামুটি 8:30-এ, 8টা থেকে 8:30-এর মধ্যে। কথা হচ্ছে জার্নিতে খুব সুন্দর সেফলি হলো, সারা রাত বেশ আরাম আস্তে আস্তে মানে কাটলো। আর টাইমের ঠিক ঘন্টা 2 আগেই এরা আমাকে পৌঁছে দিল কলকাতার মধ্যে। আচ্ছা, বাগুইহাটি যখন চলে এসেছি ধর্মতলা খুবই কাছে, এক্ষুনি ঢুকে যাবো, মানে টাইমের অনেক আগে আমি ঢুকে যাচ্ছি এখানে। এরা প্রতিটা প্যাসেঞ্জারকে যার যেটা লোকেশন আছে তাকে সেরকম ধরে ধরে কিন্তু লিখে নামিয়ে দিচ্ছে। মানে সার্ভিসটা এতটাই ভালো। আদার্স বাসের আমি জানি না, তবে আমি সেটাই ইউজ করলাম। শিলিগুড়ি থেকে ধর্মতলা পর্যন্ত বেশ সুন্দর অ্যান্ড কমফোর্টেবল জার্নি হলো। রাতের বেলা ঘুমাতে ঘুমাতে বুঝতে পারিনি যে বাড়িতে ঘুমাচ্ছি না বাসে ঘুমাচ্ছি, মানে এতটাই সুন্দর। ঘড়িতে সময় এখন ঠিক 6:46। আমাদের এসপ্ল্যানেড ঢুকে গেছে। অবশেষে আমরা এসপ্ল্যানেডে ঢুকে পড়লাম। এরপর সকাল 7টায় স্প্ল্যানেট থেকে বর্ধমানগামী SBSTCর বাস ধরে তিলোত্তমার এই একরাশ হাসি ভরা সকালকে অনুভব করতে করতে আমি এগিয়ে চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমার সিকিম সিরিজ এখানেই শেষ হলো। আবার সিকিম সিরিজের সমস্ত পর্বগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু গন্তব্যে, নতুন কিছু গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।